নজর রাখবো পরের খবরে। বসিরহাট আদালতের শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা, 38 পাতার চার্জশিট জমা সিবিআই এর। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনব মজুমদারের কাছ থেকে। অনব, এই চার্জশিটে কি রয়েছে? একবারই দেখো, 38 পাতার যে চার্জশিট, সেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে দেখানো হয়েছে যে 5ই জানুয়ারি যে ইডির উপর এবং সিআরপিএফ এর উপর যে হামলা হয়েছিল, সেই হামলা মূলত অস্ত্র এবং আরো বেশ কিছু বেআইনি জিনিসপত্র যাতে ইডির হাতে না পড়ে যায় তার জন্যই কিন্তু এই হামলা চালানো হয়েছিল, এমনটাই কিন্তু সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে। এছাড়াও চার্জশিটের নাম রয়েছে শেখ আলমগীর, শেখ সিরাজউদ্দিন এবং শেখ শাহজাহানের, যারা এই হামলাটাকে নেতৃত্ব দিয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে শেখ শাহজাহান 55 দিন যে লুকোনো অবস্থায় ছিলেন, অর্থাৎ তিনি যে গা ঢাকা দিয়েছিলেন, সেখানে কিন্তু তাকে সাহায্য করেন ফারুক আকঞ্জি। এবং এই ফারুক আকঞ্জির নামেও কিন্তু চার্জশিটে 212 নম্বর ধারা যোগ করা হয়েছে। এছাড়াও যেটা বলা হচ্ছে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছিল, সেই অস্ত্রগুলোই কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে ছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিআরপিএফ যদি তল্লাশি চালাতো তাহলে কিন্তু সেই অস্ত্র এসে যেত তাদের হাতে, এবং তারা সেক্ষেত্রে শেখ শাহজাহানের বিপদ আরো বাড়ত বলে তিনি মনে করছিলেন, এবং সেই জন্যই কিন্তু হামলার পরিকল্পনা করা হয়। শেখ শাহজাহানের নির্দেশেই কিন্তু এই গোটা হামলা হয়, এমনটাই কিন্তু চার্জশিটে জানানো হয়েছে আদালতকে। সমাদৃতা, ধন্যবাদ অর্ণব। রাজারহাটে ইডি তল্লাশি, পাটনার ব্যাংকে প্রতারণার অভিযোগ এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে এভাবে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন রাজারহাটে আবাসনে। সেখানে ইডির হানা, পর্যটন ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। এই মুহূর্তে যে ছবি দেখা হচ্ছে আপনারা দেখুন, সেখানে কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা পৌঁছে যান রাজারহাটের এই আবাসনে। যেই আবাসনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়। কারণটা কি না, এখানেই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে তারা হানা দিয়েছেন। পাটনার ব্যাংকে প্রতারণার অভিযোগ সামনে আসে এবং সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা রাজারহাটের এই আবাসনে পৌঁছে যান। এই মুহূর্তের অন্যতম বড় হিন্ট দিয়ে রাখি, পর্যটন ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। কলকাতার রাজারহাট মেন রোড সংলগ্ন একটি আবাসন, সেই আবাসনে এক পর্যটন ব্যবসায়ীর বাড়িতে সাত সকালেই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আরও একটি হিন্ট দিয়ে রাখি, মূলত এটি পাটনায় দায়ের হওয়া একটি আর্থিক দুর্নীতি মামলা। ব্যাংক প্রতারণা মামলা থেকে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি। আরও একটি হিন্ট দিয়ে রাখি, এই মুহূর্তে আবাসনের সেই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা এসেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। মূলত পাটনায় দায়ের হওয়া একটি ব্যাংক প্রতারণা মামলা, সেই ব্যাংক প্রতারণা মামলায় এই ব্যবসায়ীর নাম উঠে এসেছে। জিজ্ঞাসাবাদে এই পর্যটন ব্যবসায়ীর নাম উঠে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই গতকাল রাতেই পাটনা থেকে ইডি আধিকারিকরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছান। আজ সকালে সেন্ট্রাল ফোর্স সহযোগে ইডি আধিকারিকরা তারা এই রাজারহাট মেন রোডের আবাসনে পর্যটন ব্যবসায়ীর ফ্ল্যাটে এসেছেন। মূলত ব্যাংক প্রতারণা মামলার মাধ্যমে একটা বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। সেই আর্থিক দুর্নীতির তদন্তেই এই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে হানা। আরও একটি হিন্ট দিয়ে রাখি, এই পর্যটন ব্যবসায়ীর মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদে মূলত ব্যাংক প্রতারণা মামলা বা এই আর্থিক দুর্নীতির কিংপিন কে বা কারা, সেই দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় বা সেই তদন্তই এগিয়ে নিয়ে যেতে চায়, সেই বিষয়টাই জানতে চায় ইডি। সেই জন্যে গতকালকেই পাটনা থেকে ইডি আধিকারিকরা সল্টলেক সিজিও কমপ্লেক্সে চলে আসেন এবং তারপর আজ সকালে কেন্দ্রীয় বাহিনী সহযোগে রেড করেন রাজারহাট মেন রোড সংলগ্ন একটি আবাসনে। প্রিয় জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নজর রাখবো পরের খবরে। বসিরহাট আদালতের শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা, 38 পাতার চার্জশিট জমা সিবিআই এর। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনব মজুমদারের কাছ থেকে। অনব, এই চার্জশিটে কি রয়েছে? একবারই দেখো, 38 পাতার যে চার্জশিট, সেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে দেখানো হয়েছে যে 5ই জানুয়ারি যে ইডির উপর এবং সিআরপিএফ এর উপর যে হামলা হয়েছিল, সেই হামলা মূলত অস্ত্র এবং আরো বেশ কিছু
কিছু বেআইনি জিনিসপত্র যাতে ইডির হাতে না পড়ে যায় তার জন্যই কিন্তু এই হামলা চালানো হয়েছিল, এমনটাই কিন্তু সিবিআই তাদের চার্জশিটে জানিয়েছে। এছাড়াও চার্জশিটে নাম রয়েছে শেখ আলমগীর, শেখ সিরাজউদ্দিন এবং শেখ শাহজাহানের, যারা এই হামলাটাকে নেতৃত্ব দিয়েছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় যে শেখ শাহজাহান 55 দিন যে লুকোনো অবস্থায় ছিলেন, অর্থাৎ তিনি যে গা ঢাকা দিয়েছিলেন, সেখানে কিন্তু তাকে সাহায্য করেন ফারুক আকঞ্জি। এবং এই ফারুক আকঞ্জির নামেও কিন্তু চার্জশিটে 212 নম্বর ধারা যোগ করা হয়েছে। এছাড়াও যেটা বলা হচ্ছে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছিল সেই অস্ত্রগুলোই কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে ছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিআরপিএফ যদি তল্লাশি চালাতো তাহলে কিন্তু সেই অস্ত্র এসে যেত তাদের হাতে এবং তারা সেক্ষেত্রে শেখ শাহজাহানের বিপদ আরো বাড়ত বলে তিনি মনে করছিলেন এবং সেই জন্যই কিন্তু হামলার পরিকল্পনা করা হয়। শেখ শাহজাহানের নির্দেশেই কিন্তু এই গোটা হামলা হয়, এমনটাই কিন্তু চার্জশিটে জানানো হয়েছে আদালতকে। সমাদৃতা, ধন্যবাদ অর্ণব। রাজারহাটে ইডি তল্লাশি, পাটনার ব্যাংকে প্রতারণার অভিযোগ এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে এভাবে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন রাজারহাটের আবাসনে। সেখানে ইডির হানা, পর্যটন ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে আপনারা দেখুন, সেখানে কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা পৌঁছে যান রাজারহাটের এই আবাসনে। যেই আবাসনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়, কারণটা কি না এখানেই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে তারা হানা দিয়েছেন। পাটনার ব্যাংকে প্রতারণার অভিযোগ সামনে আসে এবং সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা রাজারহাটের এই আবাসনে পৌঁছে যান। এই মুহূর্তের অন্যতম বড় হিন্ট দিয়ে রাখি, পর্যটন ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। কলকাতার রাজারহাট মেন রোড সংলগ্ন একটি আবাসন, সেই আবাসনে এক পর্যটন ব্যবসায়ীর বাড়িতে সাত সকালেই হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। আরও একটি হিন্ট দিয়ে রাখি, মূলত এটি পাটনায় দায়ের হওয়া একটি আর্থিক দুর্নীতি মামলা। ব্যাংক প্রতারণা মামলা থেকে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি। আরও একটি হিন্ট দিয়ে রাখি, এই মুহূর্তে আবাসনের সেই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা এসেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। মূলত পাটনায় দায়ের হওয়া একটি ব্যাংক প্রতারণা মামলা, সেই ব্যাংক প্রতারণা মামলায় এই ব্যবসায়ীর নাম উঠে এসেছে, জিজ্ঞাসাবাদে এই পর্যটন ব্যবসায়ীর নাম উঠে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই গতকাল রাতেই পাটনা থেকে ইডি আধিকারিকরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে পৌঁছান। আজ সকালে সেন্ট্রাল ফোর্স সহযোগে ইডি আধিকারিকরা তারা এই রাজারহাট মেন রোডের আবাসনে পর্যটন ব্যবসায়ীর ফ্ল্যাটে এসেছেন। মূলত ব্যাংক প্রতারণা মামলার মাধ্যমে একটা বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। সেই আর্থিক দুর্নীতির তদন্তেই এই পর্যটন ব্যবসায়ীর বাড়িতে হানা। আরও একটি হিন্ট দিয়ে রাখি, এই পর্যটন ব্যবসায়ীর মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদে মূলত ব্যাংক প্রতারণা মামলা বা এই আর্থিক দুর্নীতির কিংপিন কে বা কারা, সেই দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় বা সেই তদন্তই এগিয়ে নিয়ে যেতে চায়, সেই বিষয়টাই জানতে চায় ইডি। সেই জন্যে গতকালকেই পাটনা থেকে ইডি আধিকারিকরা সল্টলেক সিজিও কমপ্লেক্সে চলে আসেন এবং তারপর আজ সকালে কেন্দ্রীয় বাহিনী সহযোগে রেড করেন রাজারহাট মেন রোড সংলগ্ন একটি আবাসনে। প্রিয় জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।